যারাই দেশ ও দুনিয়ার খবর রাখে তারাই এগিয়ে থাকে। ফ্যাক্টরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, কয়েক ঘন্টা আগেই BDL মানে ভারতীয় ডাইনামিক লিমিটেড কোম্পানি, যেটি ভারতের একটি প্রতিষ্ঠিত অস্ত্র প্রস্তুতকারক কোম্পানি, সে একটা অনেক বড় সুখবর দিয়েছে। আর সেটি হলো অমোঘ মিসাইল সম্পর্কিত। গতকাল ভারত যেই অমোঘ মিসাইলের টেস্ট করেছে সেটি অমোঘ সিরিজের কোনো সাধারণ মিসাইল নয়, এটি অমোঘ সিরিজের 3rd জেনারেশন মিসাইল। তাই এই মিসাইলকে অমোঘ 3ও বলা হচ্ছে। এখানে ইম্পর্টেন্ট বিষয় হলো BDL এখনো পর্যন্ত যতগুলো অমোঘ মিসাইল তৈরি করেছে এটি তাদের মধ্যে সবথেকে বেশি ঘাতক। কারণ এই মিসাইলের মধ্যে যেই সিকার এবং ওয়ার হেড লাগানো হয়েছে সেই কারণে। এর আগে পর্যন্ত অমোঘ মিসাইলের 2টো জেনারেশন তৈরি হয়েছিল, 1 and 2। আর সেই 2টো জেনারেশনের মধ্যে প্রবলেম ছিল যে এই মিসাইলগুলোর রেঞ্জ খুব কম ছিল এবং যেই সব ট্যাঙ্ক ও সৈন্যদের বহন করার জন্য গাড়ির আবরণ অত্যাধিক মোটা হতো তাকে ভেদ করতে পারত না। এই কারণবশত অমোঘ মিসাইলকে সিরিয়াসলি নেওয়াও হতো না, কারণ অমোঘ মিসাইলকে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ধরা হতো। আর সেই ক্ষেত্রে এর কাজ হলো শত্রুপক্ষের স্থলসেনা ট্যাঙ্ক ও সেই সব বাহনকে নষ্ট করার, যার সাহায্যে সৈন্যরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে। কিন্তু যখন এই মিসাইল সেই সাধারণ কাজই করতে পারে না, সেই ক্ষেত্রে এই মিসাইল বানানোর কোনো প্রয়োজনই ছিল না। এই বিষয়টিকে মাথায় রেখেই অমোঘ 3 বানানোর কাজ শুরু হয়েছিল। শত্রুপক্ষের কাছে যতই অত্যাধুনিক ট্যাঙ্ক থাকুক না কেন, যতই অত্যাধুনিক আর্ম ভেহিকেল এবং ট্রাক থাকুক না কেন, তাকে ভেদ করে শত্রুপক্ষকে বিনাশ করবে। আর সেই কারণেই এই অমোঘ 3তে লাগানো হয়েছে ট্যান্ডাম ওয়ারহেড। এই ওয়ারহেডের সাথে অমোঘ 3 এতই পাওয়ারফুল হয়ে গেছে যে 600 মিলিমিটারের যত শেল আছে মানে আবরণ, তাকে ভেদ করে ভিতরে যেতে পারে। আর দ্বিতীয় বিষয় হলো এর সিকারও চেঞ্জ করা হয়েছে। এখন এতে ডুয়াল মোড ইমাজিনিং ইনফ্রারেড সিকার লাগানো হয়েছে। এখন এখানে বিষয় হলো যে চীনের কাছে এমন কোনো ট্যাঙ্ক, আর্ম ভেহিকেল বা ট্রাক নেই যার শেল 600 মিলিমিটারের বা তার থেকেও মোটা। এবং আরও একখানা স্পেশাল কাজ করা হয়েছে এই মিসাইলের সাথে, এই মিসাইলের রেঞ্জ বাড়ানো হয়েছে। সাধারণত আগে অমোঘ মিসাইলগুলোর রেঞ্জ ছিল 1 থেকে 1.5 কিলোমিটারের, কিন্তু এখন এই মিসাইলের রেঞ্জ হলো 2.5 কিলোমিটারের। এই মিসাইলকে যে কোনো সৈন্য খুব সহজেই কাঁধে রেখে অপারেট করতে পারে, কারণ এটি খুব ইজি টু ইউজ। আর গতকালের টেস্টে এই মিসাইল 2খানা টার্গেটকেই সফলভাবে ফুলফিল করেছে। প্রথম হলো তার রেঞ্জ সম্পর্কিত এবং সেকেন্ড হলো 600 মিলিমিটারের সেলকে ভেদ করা। কিন্তু আমাদের ভারতের বৈজ্ঞানিকরা এইখানেই থেমে থাকছে না। খবর এসেছে যে অমোঘ 4-এর উপরে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। তার মানে এই মিসাইলকে আরও এক্সট্রা অর্ডিনারি পাওয়ারফুল বানানোর কাজ শুরু হয়ে গেছে। এবং এমনটাই ভারতের বৈজ্ঞানিকরা অন্য সকল অস্ত্রের সাথেও করছে। যেমন আমাদের কাছে যত অগ্নি সিরিজের মিসাইল রয়েছে তাদেরকে আপগ্রেড করে অগ্নি প্রাইম সিরিজ বানানো হচ্ছে। তাছাড়া ভারতের কাছে এখন যেই ব্রহ্মস মিসাইল রয়েছে তাকেও আপগ্রেড করা হচ্ছে এবং তাকে আরও বেশি পরিমাণে ঘাতক বানানো হচ্ছে। তার স্পিডকে সুপারসনিক থেকে হাইপারসনিকে নিয়ে যাওয়ার কাজ চলছে। আর তাই এখানে পার্থক্য চলে আসে একজন আসল ক্রিয়েটারের সাথে একজন কপি ক্যাটের। কারণ যে রিয়েল ক্রিয়েটার সে জানে যে কোন জিনিস কোথায় কতটা পরিমাণে প্রয়োজন, আর সেই কারণেই সেই আসল ক্রিয়েটার নিজের বানানো অস্ত্রকে সঠিকভাবে আপগ্রেড করতে পারে। কিন্তু যে চুরি করে একটা অস্ত্র বানায় সে এটা জানেই না যে আপগ্রেড করতে হলে পরে কি কি ধরনের কাজকর্ম করতে হবে, কারণ সেই টেকনোলজি সম্বন্ধে তার কোনো জ্ঞানই থাকে না, আর তাই তাকে আপগ্রেডও করতে পারে না। আর এমনটাই হয়ে আসছে চীনের সাথে, কারণ চীন চুরি করে নতুন নতুন অস্ত্র তো তৈরি করে নিয়েছে। যেমন J-20 সেটা তারা আমেরিকা এবং রাশিয়ার কাছ থেকে টেকনোলজি চুরি করে তৈরি করে নিয়েছে, কিন্তু তাকে আপগ্রেড করতে পারছে না, কারণ তারা জানেই না যে এই অস্ত্রের টেকনোলজি আসলে কি জিনিস। আর সেইখানে পার্থক্য চলে আসে একজন আসল ক্রিয়েটারের সাথে একজন চোরের। আর এখানেই শেষ হচ্ছে আজকের ভিডিও। এই ভিডিও সম্বন্ধে আপনাদের কি মতামত সেটা নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, কারণ আপনাদের মতামত পৃথিবী পরিবর্তন করতে পারে। তার সাথে এই ভিডিওটা যদি যথার্থ বলে মনে হয় তাহলে একটা লাইক এবং শেয়ার করে চ্যানেলটিকে নিশ্চয়ই এগিয়ে যেতে সাহায্য করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফ্যাক্টের সাথে আপডেট থাকুন। জয় হিন্দ।